নাবি আলুর ফলন কম হয়ে যাওয়ার জন্য এবং দ্বিতীয়বার চাষ হয়ে খরচের অনেক বেশি হয়ে যাওয়ার জন্য আলুর মার্কেটটা আজকে অনেকটা বেশি হয়েছে। ইন্ডিয়া পটেটো অ্যাপস সেটা করে যে কৃষকের কতখানা ফলন হয়েছে, বাংলায় কত পার্সেন্ট চাষ হয়েছে, তার সঙ্গে সহযোগিতা করে আমাদের আলু ব্যবসায়ী সমিতি। প্রত্যেকটা রিপোর্ট তথ্য মাসের মাস সম্প্রচার করা হয়। সেইটাকে লক্ষ্য করে কিন্তু অনেক মানুষ ব্যবসার গতি প্রকৃতি তারা বুঝতে পারে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে আলুর দাম। প্রতিদিন আলুর দাম বাড়তে থাকায় খুশি আলু চাষি থেকে আলু সংরক্ষণকারীরা। শুধু বাংলায় নয়, আলু উৎপাদনে এক নম্বরে থাকা উত্তরপ্রদেশেও ঊর্ধ্বমুখী আলুর বাজার। আলুর ফলন কম থাকায় উত্তরপ্রদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। দীর্ঘদিন পর ভালো দাম পাওয়ায় মুখে হাসি ফুটেছে সারা দেশের আলু চাষিদের। বাজার ভালো থাকায় অনেকেই মাঠ থেকে আলু বিক্রি করে দিচ্ছেন, আবার অনেকে আরেকটু ভালো দামের আশায় আলু হিমঘরে মজুত করে রাখছেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন একসাথে সব আলু বিক্রি বা মজুত না করে মাঠ থেকে কিছু আলু বিক্রি করে বাকি আলু হিমঘরে রেখে ধীরে ধীরে বিক্রি করাই ভালো। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার বিখ্যাত আলুর মোকাম কুমরুলে। চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম, এখানে ফলন কেমন হচ্ছে এবং আলুর চাহিদা কেমন আছে। দর্শক বন্ধু, 1-2 বছর নয়, বিগত 13 বছর ধরে SMS অ্যাপ ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আলুর সঠিক খবর পৌঁছে দিচ্ছি আমরা। তাই আলুর বাজারের নির্ভুল খবরের জন্য সর্বদা আমাদের চ্যানেল ফলো করুন এবং প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম উত্তম সামন্ত, কুমরুল কোটারপুর আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তথা ধনেখালী ব্লক সভাপতি এবং জেলা ও রাজ্য কমিটির সদস্য। আজকে আপনাদের এই কুমরুল এলাকায় জ্যোতি আলুর দাম কি আছে সবার প্রথমে আমার দর্শকদের একটু জানান। আমাদের কুমরুল এলাকায় আজকে জ্যোতি আলুর দাম আছে 770 থেকে 800 টাকা পর্যন্ত। আচ্ছা, মানে এটা কি একদম মানে ডালা কোয়ালিটি? ডালা কোয়ালিটির আলু এবং 50 কেজি। আচ্ছা, এই যে দামটা বলছেন 50 কেজি 770 টু 780। 770 780 এটা কি মাঠের দাম? এটা মাঠের দাম না পয়েন্ট লোড যেটা? না না, এইটা হচ্ছে মাঠের দাম। স্টোর ডেলিভারি আরো 50-60 টাকা খরচ আছে। ও আচ্ছা আচ্ছা, মানে বেশ ভালো রকমই বাজারটা মনে হচ্ছে আজকে বাড়লো মনে হয় নাকি? হ্যাঁ, কালকের থেকে আজকে বাজারটা 50 টাকা বাড়লো। বাবা, প্যাকেটে 50 টাকা বেড়েছে? প্যাকেটে 50 টাকা বেড়েছে। আচ্ছা, জ্যোতি আলু তো এটা দাম বললেন। না, আমাদের এখানে জ্যোতি আর হিমাঙ্গিনী সমান দাম। আচ্ছা, জ্যোতি আর হিমাঙ্গিনী আর অন্যান্য চন্দ্রমুখী আজকে মাঠে 900 টাকা 50 কিলো দাম আছে। ওকে, তাহলে চন্দ্রমুখীর দামও কি আজকে মোটামুটি কালকের থেকে আজকে প্যাকেটে? সমস্ত আলুরই প্যাকেটে 50 টাকা করে দাম বাড়লো। আচ্ছা, এই যে হঠাৎ করে দামটা কেন বাড়ছে বলে মনে হচ্ছে? এটা কি ওই ইউপির ইউটিউবাররা বাংলায় এসে কি আলুর দামটা কম ফলন? না না, ইউপির ইউটিউবার দেখে আমাদের কোনো কাজ নেই। বর্তমানে আমাদের হুগলি জেলার যেগুলো দ্বিতীয়বার চাষ হয়েছে সেই সমস্ত আলুর ফলন কম হয়েছে। বিঘা প্রতি 40 থেকে 50 খানা হয়েছে। জ্যাঠো যে আলুটা ছিল সেটা 70-80 থেকে 100 খানা পর্যন্ত হয়েছে। নাবি আলুর ফলন কম হয়ে যাওয়ার জন্য এবং দ্বিতীয়বার চাষ হয়ে খরচের অনেক বেশি হয়ে যাওয়ার জন্য আলুর মার্কেটটা আজকে অনেকটা বেশি হয়েছে। বেশ বেশ। তো মোটামুটি এখন ধরুন যে দামে আলুটা বিক্রি হচ্ছে, মানে এই যে ধরুন দামটা যেটা বলছেন এটা তো মোটামুটি যথেষ্ট ভালো দাম। তো চাষি কি আলু বেচছে আপনার এই কুমরুলে? হ্যাঁ, চাষি আলু বিক্রি করার টেন্ডেন্সি আছে, কিন্তু আমাদের কুমরুল এলাকায় হচ্ছে সিস্টেম আলু সারা জীবনই কোল্ড স্টোরেজ মানে রাখা হয় এবং চাষিরা সমস্ত আলু মাঠে গাদা দেয়, খড় দিয়ে চাপা দেওয়া থাকে এবং ধীরে সুস্থে এই আলু রং পর্যন্ত অর্থাৎ বৈশাখ মাসের শেষ পর্যন্ত আলু বিক্রি হয়। আচ্ছা, ওই যে ডাম ওই পাহাড়ের মতো ওই যে জমির কোণে কোণে যে সমস্ত ড্রামগুলো দেখতে পাচ্ছেন খড় দিয়ে চাপা দেওয়া আছে, এগুলো সমস্ত আলু। আমাদের এখানে আলু ভেঙে সঙ্গে সঙ্গে প্যাকেটজাত হয় না। আলুর গাদা দিয়ে আলুর কোয়ালিটি বা গুণগত মান ভালো করা হয়, তারপর সেটা বিক্রি হয়। এবং কৃষক যেটা ভালো বোঝে, ম্যাক্সিমাম আমাদের এখানে কৃষকরা স্টোরেই করে, কাছাকাছি আমাদের স্টোর, সারা বছর ধরে এই ব্যবসাটাই আমাদের হয়, সঙ্গে সঙ্গে বিক্রি এখানে হয় না। আচ্ছা, এখন মোটামুটি ফলন কেমন হচ্ছে যে আলুটা উঠছে আপনার কুমরুল এলাকাতে? আমাদের এখানে কুমিল্লা এলাকায় যেটা নাবি আলুর এখানে চাষ অনেকটাই কম। আমাদের এখানে বৃষ্টির ফলে হয়তো 10% আলু নষ্ট হয়েছিল, সেইটা দ্বিতীয়বার চাষ হয়েছে, খরচাও ডবল হয়েছে। সেই আলু 40 থেকে 50 খানা বিঘা পিছু হচ্ছে। আচ্ছা, মানে ফলনটা মোটামুটি কমই বলতে? হ্যাঁ, নাবি আলুর ফলন কম, কিন্তু জ্যাঠো আলুর ফলন ভালো হয়েছে। জ্যাঠো আলুর মোটামুটি কিরকম ফলন হচ্ছে? জ্যাঠো আলুর 80 থেকে 100 খানা পর্যন্ত ফলন হয়েছিল। এবারে চন্দ্রমুখী আলুটার ফলন একটু কম হয়েছে। আচ্ছা, চন্দ্রমুখীটা বৃষ্টির আগে বসানো, মাটি শক্ত হয়ে যাওয়ার জন্য আলুর গুণগত কোয়ালিটি মোটা হয়নি, মিডিয়াম দানা হয়েছে। আচ্ছা।
এই আলুটা তো মোটামুটি একদমই দানা তো দেখতে পাচ্ছি ছোট বলতে। হ্যাঁ, এটা দ্বিতীয়বার চাষ। এই লাটটাতে তো একদমই বড় আলু নেই হ্যাঁ, বললেই চলে। যার জন্য আলুর মার্কেটটা এত বেশি হচ্ছে। আবার আপনাদের এখানে তো ধরুন যেটা আপনারা যেটা ডালা মোকাম বলেন, আপনাদের এখানে যেহেতু আলুর বাছাই কোয়ালিটিটা দেখে আলুটা ধরুন খুব ভালো হয়, হ্যাঁ। সেখানে তো মানে সেই আলু তো নয়ই বলতে গেলে, এটা না না না, সেই আলু নয়। সেই আলুটা নয় এটা। না না না, তো আজকে মোটামুটি কতজন চাষির কাছ থেকে আলু কিনছেন বা কত প্যাকেট হচ্ছে টোটাল, বা এই আলুটা কার কত প্যাকেট কিনছেন? এই আলুটা হচ্ছে এখানকার একজনের কৃষক, আপনারা? আমার পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই আলুর বাজার চড়ে যাওয়ার জন্য কৃষকের বিক্রির টেন্ডেন্সি কম আছে, দাদা একটু কাছাকাছি ধরো। অতএব আলু আজকে বেচাকেনা খুবই কম। কৃষকদের কিছু আলু ভরাই হচ্ছে কোল্ড স্টোরজাত করার জন্য। আর আপনি কিনছেন না আজকে? কিনেছি, অল্প কিছু কিনেছি, 1-200 প্যাকেট কিনেছি। মানে হাত দিলেই ছাকা লাগছে। হাত দিলে অনেক দাম, রিক্স হয়ে যাচ্ছে, যার জন্য ভয় আমরা আজকে একটু কম কিনেছি। আচ্ছা, এই দাদাকে একটু দেওয়ার জন্য অনুরোধ করবো। দাদা মাইকটা ধরুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নামটা একটু বলেন, এদিকে লাগান। আমার নাম সুধাংশু গায়েন। আচ্ছা, এবছর কতটা পরিমাণ জমিতে আলু লাগিয়েছিলেন এবং কোন কোন আলু চাষ করেছেন? 2.5 বিঘে জমি আলু চাষ করেছিলাম, সবটাই হিমাঙ্গিনী। আচ্ছা, জাটো আলু যেগুলো ছিল জলের আগে, জ্যোতি তো, এটা জ্যোতি তো? না হিমাঙ্গিনী, হিমাঙ্গিনী, হ্যাঁ হিমাঙ্গিনী, হিমাঙ্গি না জ্যোতির দাম? হ্যাঁ একই দাম আছে। আচ্ছা, হিমাঙ্গিনী চাষ করেছিলাম, যেগুলো জাটো চাষ করেছিলাম জলের আগে, সেগুলো কাটায় 5খানা করে হয়েছে, আর যেগুলো নষ্ট হয়ে গেল সেগুলো মোটামুটি কাটায় 2খানা করে হচ্ছে। আচ্ছা, যেটা প্রথমে বললেন আমাকে যে জ্যোতি আলু আর হিমাঙ্গিনী আলু হ্যাঁ, মোটামুটি সমান দাম, সমান দাম, সমান সমান, হ্যাঁ সমান। আচ্ছা, ধরুন এখন এই যে ধরুন 2.5 বিঘা আপনি চাষ করেছেন বললেন, হ্যাঁ। কতটা ভাঙিয়ে মানে ডাম্প করছেন আর কতটা স্টোরে রাখছেন বা কতটা বিক্রি করছেন? স্টোরে তো ওই মোটামুটি হয়তো 50 প্যাকেট স্টোরে রাখা হচ্ছে, বাকিটা সবই বিক্রি দেওয়া হচ্ছে। আর এইরকম যে ডাম্প ফার্ম করছেন না, ওই যে না না, ওরকম দাম করা হচ্ছে না, কারণ এগুলো আলুর মানে ফলন খারাপের জন্য দাম করা হচ্ছে না। হিমালয়ানি মানে এটা কোন কোম্পানির বীজে চাষটা করেছিলেন? এটা আইটিসি। আইটিসি, আইটিসি। মানে কোয়ালিটি তো মানে বৃষ্টি মানে মূলত বৃষ্টির জন্য হ্যাঁ কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, নিম্নমানের হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। বুঝতে পারছি। আর এখানে আপনি জ্যোতি আলু হচ্ছে না, ওইগুলোর মধ্যে কি জ্যোতি আলু নেই? এখানে জ্যোতি আলু একটাও নেই, এগুলোর মধ্যে একটা না এখানে একটা আমাদের জ্যোতি এলাকায় আলু নেই। জ্যোতি চাষ নেই, জ্যোতি আলু হিমাঙ্গিনী আর চন্দ্রমুখী। জ্যোতি আলু যা আছে সব ওই ডাম্প হয়ে গেছে। হ্যাঁ 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 এই যেগুলো পেছনে বোধহয় হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, হিমালয়ানি আলুর পর এবার দেখতে পাচ্ছি একটা জমিতে মোটামুটি জ্যোতি আলু খুদাই চলছে। তো দাদা একটু আলুটা খুলুন না, একটু দেখি আলুর কিরকম ফলন হচ্ছে, দেখি তুলে তুলে দেখান। সঙ্গে সঙ্গে আলু তুলুন, সঙ্গে সঙ্গে তুলুন। বাবা, এত ছোট আলু তো? সবই ছোট আলু। এটা কতদিনের চাষের আলু এটা? এই তো এরা 3 মাস। 3 মাস চাষের আলু। এরকম অবস্থা হওয়ার কারণটা কি? এগুলো বৃষ্টির জন্য এই অবস্থা হয়েছে। প্রথমবার বসানো হয়েছিল, নষ্ট হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার চাষ হয়েছে। চাষ হয়ে যাওয়ার জন্য এরকম আলু হয়েছে। মানে এটা কি পাঞ্জাব বীজেই চাষ হয়েছে? এটা পাঞ্জাব বীজই চাষ হয়েছে। পাঞ্জাব বীজে চাষ হয়েছে। এটা এই জমিটা মূলত কে চাষ করেছেন? আপনি? এটা এদিকে আসুন না, মাইকটা ধরুন, মাইকটা নেন, এগিয়ে আসুন। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নরেন মাইতি। মাইকটা ধরুন, 2-4টা আলু তুলুন, দাদা তুলুন না দেখি। এই যে মোটামুটি এবছর কতটা জমিতে জ্যোতি আলু চাষ করেছিলেন দাদা? আমি মোটামুটি জ্যোতি আলু ছিল 4 বিঘে মতো। আচ্ছা, আজ অবধি কতটা ভাঙিয়েছেন জ্যোতি আলু? আজই আমার শেষ। মানে সবটাই ভাঙিয়ে নিয়েছেন? হ্যাঁ। তো সব জমিতেই কি এরকম আলুর অবস্থা? না, সব এরকম জমিতে ছোট হয় ছোট? না, জলের আগের গুলো মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, জলের আগের গুলো মোটামুটি কেমন ফলন হয়েছে ও বিঘাতে? 4খানা করে হবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আর জলের এটা তো পরের গুলো জলের পরে একদমই, দেখতে পাচ্ছি, একদম ছোট ছোট মানে দানার মতো আলু যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। তো কতটা আলু এবছর রাখলেন আর কতটা বিক্রি করে দিলেন? ও তো প্রথম থেকেই বিক্রি করে দিচ্ছি, হ্যাঁ কিছুটা রেখেছি। আচ্ছা, ডাম্প করে রাখছেন না কিছু? না, দাম করে কিছু রাখা যাচ্ছে না। আচ্ছা, তো ধরুন এখন ধরুন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে আগামী দিনে স্টোরে যদি আলুটা রাখেন দাম তো হবে? আশা তো করছি, চারদিক থেকেই শোনা যাচ্ছে যে স্টোরে রাখলে কিছু পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, সেই জন্যই স্টোর করছি। এই আলু তো যা আলু হয়েছে, এ তো ডালা করা যাবে না, এটা তো ডালা আলু একদমই হবে না। একদমই হবে না। এ কোনো রকমে স্টোরে রেখে দিই যখন। হ্যাঁ, এই আলুটা মোটামুটি ধরুন মানে কত টাকা খরচা হয়েছিল বিঘা প্রতি চাষ করতে টোটাল? বিঘা প্রতি চাষ করতে তো হ্যাঁ নতুন চাষ তো? হ্যাঁ ডবল চাষ। হ্যাঁ, এ প্রায় 45 হ্যাঁ 45,000 টাকা খরচা হয়ে যাবে। তো ধরুন যে দামটা পেয়েছেন, হ্যাঁ। সামান্য হয়তো 2-4 টাকা যদি লাভ হয়ে থাকে, হ্যাঁ, কথার কথা, এই দামটার জন্য সেই 2-4 টাকা পাওয়া যাবে। সামান্য হ্যাঁ, 1-2 টাকা সামান্য হয়তো পাওয়া লাভ যাবে ওই। হয়েছে। হ্যাঁ। তো ধরুন আপনারা এত সমান ধরুন আপনারা এত পরিশ্রম করে, আমি সেটা নিজে দেখেছি যখন বৃষ্টি হয়, আমি আপনাদের এই হুগলি জেলার গোঘাট বা পার্শ্ববর্তী এলাকাগুলো ঘুরে দেখেছি যে এদিকটা আসুন হ্যাঁ, যে বলুন। একদম যেটাকে বলে যে আপনারা একটা সন্তান যেভাবে মানুষ করা হয় সেরকম ভাবে আপনারা প্রচুর পরিশ্রম করে চাষ করা হয়েছে। হ্যাঁ, কুয়াশাকে উপেক্ষা করে যাকে বলে, তো সেই পরিপ্রেক্ষিতে কি মনে হচ্ছে দামটা নেই না? মনে হচ্ছে তাই। সেই পরিপ্রেক্ষিতে দামটা নেই।
বুঝতে পারছি। তো এবারে তাহলে ওভারঅল কি বলবেন আপনার মতো যে সমস্ত কি চাষিরা কি বলবো আলু চাষ বলুন তো, এখানে তো করেছে? বলার কালকে কিছু আমি নাই, দেখিয়েছি, এখানে চোখের জল ছাড়া আর কিছু ফেলার জায়গা নেই। কালকে হ্যাঁ। আমি দেখিয়েছি মানে গোঘাটের ওদিকে গেছিলাম, দেখলাম যে ওদিকে তারকেশ্বর থেকে বীজ নিয়েছেন, ড্যামেজ বীজে চাষ হয়েছে। হ্যাঁ দেখেছি একদম আপনাদের, দেখেছেন বোধহয় হ্যাঁ, ভিডিওটা? দেখেছি। মানে মার্বেলের মতো আলু মার্বেলের হয়েছে। মতো, পুতুলের মতো পুতুলের হাত মতো পা আলু হয়েছে, ফ্যাংরা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এইটা কোথা থেকে নিয়েছিলেন বীজটা? এটা আমাদের স্থানীয় ব্যাপারীর কাছ থেকে, এখান থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ পাঞ্জাব বীজেই চাষ তা করেছি। সত্ত্বেও এরকম ফলন, হ্যাঁ, বুঝতে পারছি। উত্তম দা, এই অবস্থা হয়তো বীজটা ভালো ছিল, হ্যাঁ। কিন্তু এই পরিস্থিতির জন্যই এরকম হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি দাদা। উত্তম এই দা, ওয়েদার একবার জন্যই mic আমার, নেন। তো মানে অল ওভার তাহলে চাষিদের উদ্দেশ্যে কি বলবেন দাদা এই অবস্থায়? একটা কথাই বলবো, ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, কৃষির ওপর নির্ভর করে 70% মানুষ। তাই কৃষক আর কৃষি যদি না বাঁচে এই দেশ তাহলে উন্নতি হতে পারে না। আমরা দেখেছি 2019 সালে যখন করোনায় লকডাউন হয়েছিল, 19-20 সালে, তখন দেশের নেতা মন্ত্রীরা কৃষকদিকে ভগবান বলেছিল। আজকে ধরুন 19 সাল থেকে বিগত 4-5 বছর কৃষকরা চাষ করে লোকসানের মুখে পড়েছে, কৃষক মৃত্যুবরণ করেছে। সেই কৃষকের কথা কিন্তু কোনো সরকার ভাবেনি। কৃষকের কথা যদি ভাবতে হয়, কৃষিজাত পণ্যের সহায়ক মূল্য ঘোষণা করতে হবে, কৃষক যে সমস্ত সার ব্ল্যাকে কিনছে সারে ভর্তুকি দিতে হবে, কিষানের যে বীজ সেই বীজ গভর্নমেন্টকে প্রস্তুত করে বিনা পয়সায় কৃষকের স্বার্থে দিতে হবে, ব্যাংকিং লোন যে লোকসান হচ্ছে সেই সমস্ত লোন মুকুব করতে হবে। আজকে 800 টাকা বস্তা আলু হয়েছে মাঠে, আজকে 900 টাকা বস্তা চন্দ্রমুখী, 800 টাকা বস্তা জ্যোতি। এই 800 টাকা বস্তা জ্যোতি হওয়ার কারণটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কাঁচের গুলির মতো ছোট ছোট আলু হয়েছে। এই আলুটা দুবার ধরে চাষ করে 45 থেকে 50 হাজার টাকা খরচা হয়েছে। 1 বিঘে জমিতে 40খানা আলু হবে। 800 টাকা বস্তা এই আলু বিক্রি হবে না, বাধ্য হয়ে কৃষক স্টোরে রাখছে। স্টোরে রাখার পর কী হবে নিজেই জানে না। এই জন্য লোকসানের মুখোমুখি যদি প্রতি বছর হতে থাকে তাহলে কৃষক চাষ করা বন্ধ করবে, আর চাষের সাথে যে শিল্পগুলো জড়িয়ে আছে তারাও একদিন ধ্বংসের মুখে চলে যাবে। তাই এখন যে আলুটা লোড হচ্ছে একটা হাই দামে দেখতে পাচ্ছি, স্টোর খোলার পর থেকে আলুর বাজার যেমনই থাকুক আমার মনে হয় আলুটা ছাড়া উচিত সবাইকে, তাই তো? এই যে 800 টাকা আলু বা 900 টাকা দাম হচ্ছে, কৃষক তো কিছু পরিমাণে আলু ছাড়ছে, কিছু স্টোরে রাখছে। একটা প্রবাদ বাক্যে কথা আছে, আশায় মরে চাষা। প্রত্যেকেই আমরা আশা নিয়ে থাকি। কৃষকও ভাবছে কিছু বিক্রি করি, কিছু স্টোরে রাখি, পরে যদি দাম হয়। চারিদিককার খবর বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পাওয়া যাচ্ছে ফলন কম হয়েছে, আগামী দিনে মনে হয় আলুর দাম ভালো হবে, সেই জন্যে স্টোরে রাখা। এবং যারা আলু এগুলো সংরক্ষণ করছে কৃষকের কাছ থেকে এত দাম দিয়ে, তারা তো একটা রিস্ক নিচ্ছে। আলু ব্যবসাটা খুবই রিস্কের ব্যবসা, এটা জুয়ার ব্যবসা। কিন্তু আমি চাইবো মহামান্য যে সমস্ত গভর্নমেন্টের যারা দায়িত্ব আছেন রাজ্য বা কেন্দ্রের, এই দামের আলু রেখে প্রত্যেকে যেন কিছু মুনাফা পায়। যে ব্যাপারী বেকার ছেলেরা শিক্ষিত হয়ে পেটের তাগিদে যারা কারবার করছে তারাও বাঁচুক, যে কৃষক চাষ করছে কৃষকের সহায়ক মূল্য ঘোষণা হোক ফসলের, তারাও বাঁচুক, সঙ্গে সবাই বাঁচবে। কিন্তু সবাই যদি লোকসানের মুখে হয় একদিন এই শিল্প বা এই চাষ ধ্বংসের মুখে হবে। আজকে যেমন পাট চাষ নেই, গল্প শোনা যাবে বারবারই বলেন। এখন মানে পরে আমাদের প্রজন্মের ছেলেরা পাট কি জিনিস গল্পে শুনবে, চোখে দেখতে পাবে না। একদিন আলু শিল্পটা সেই পরিণতি যাতে না হয় তার জন্য সবার ভাবার দরকার আছে। যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষির ওপর নির্ভর করে, সেদিনে আমরা কৃষককে ভগবান বলেছি, সেই ভগবানের দুর্দশার কথাটাও ভাবতে হবে সকলকে। একদমই। আচ্ছা দাদা কিছু বলবেন নাকি? আপনি তো আমাদের ব্যবসায়ী না চাষী? হ্যাঁ, চাষের যা অবস্থা, দাঁড়ান বলুন বলুন বলুন। চাষের যা অবস্থা, প্রত্যেককে এটা ভাবা উচিত যে এই চাষ করে কি করে কৃষক বাঁচবে বা ব্যবসাদারও কি করে বাঁচবে, সেটা সরকারের ভাবা উচিত। যে আজকে দুবার ধরে আলু চাষ করে এই যে 45,000 টাকা খরচা হচ্ছে, সেই খরচাটা চাষিরা তুলতে পারবে কি না সেটা ভাবা উচিত। আজকে আমরা এই 800-850 টাকা আলু রেখে আমরাও যাতে মুনাফা 2-10 টাকা পাই, সেটাও সরকারের ভাবা উচিত। উত্তম দা, একটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে মতামত। শেষ প্রশ্ন আমার হয়তো এই মাঠটাতে, তারপর একটু ডাম্প আলুটাও দেখবো। যাই হোক, এই যে ধরুন কিছু কিছু অসাধু ইউটিউব চ্যানেল রয়েছে, তারা হচ্ছে মানে আপনাদের যে আলু ব্যবসায়ী সমিতি আছে বা স্টোর মালিকদের যে সংগঠন আছে, বা ধরুন আমাদের চ্যানেলকে তারা কিছু কুমন্তব্য এগুলো করছে, এই জিনিসটা নিয়ে কি বলবেন? এই জিনিসটাকে আপনারা ব্যবসায়ী সমিতি কোন চোখে দেখছে? দেখুন, ইন্ডিয়া পটেটো অ্যাপস যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমাদের আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে আছে। একটা কথা বলতে পারি বা বার্তা দিতে পারি, একমাত্র ইন্ডিয়ান পটেটো অ্যাপস মাঠে গিয়ে কৃষকের কাছ থেকে, ব্যাপারীদের কাছ থেকে কোল্ড স্টোরেজে গিয়ে সঠিক রিপোর্ট বা তথ্যটা সম্প্রচার করে। এর মধ্যে কোনো ভুল বা মিথ্যা কিছু নেই। কিছু ইউটিউবার আছে যারা হিন্দিতে
বাইরের রাজ্য থেকে তারা পাঠায়, তারা যে সমস্ত ভুল তথ্যগুলো দেয়, অনুরোধ করব তাদের কাছে দয়া করে এই ভুল তথ্যগুলো দেবেন না। আপনারা তো অনেক তথ্য দেন, আপনারা পারবেন যে ইউপিতে কত পার্সেন্ট চাষ হয়েছে, কত পার্সেন্ট স্টোর লোড হয়েছে, কত পার্সেন্ট আনলোড হলো, আপনাদের এক্সেস আলুটা কোন জায়গায় পাঠালাম, আপনারা দিতে পারবেন না। দয়া করে মিথ্যা অপপ্রচার করবেন না। ইন্ডিয়া পটেটো অ্যাপস সেটা করে যে কৃষকের কতখানা ফলন হয়েছে, বাংলায় কত পার্সেন্ট চাষ হয়েছে, তার সঙ্গে সহযোগিতা করে আমাদের আলু ব্যবসায়ী সমিতি। প্রত্যেকটা রিপোর্ট তথ্য মাসের মাস সম্প্রচার করা হয়, সেইটাকে লক্ষ্য করে কিন্তু অনেক মানুষ ব্যবসার গতি প্রকৃতি তারা বুঝতে পারে। অতএব এই ইন্ডিয়া পটেটোর নামে বাজে কথা না বলে আপনারা সত্যতা যাচাই করুন, নিজেরা সত্য কথা সম্প্রচার করুন। আমাদেরটা নয় ছেড়ে দিন, এই যে ধরুন আপনাদের এত বড় সমিতি, আজকে 10-20 হাজার ব্যবসায়ী রয়েছেন আপনাদের সমিতিতে, তাদেরকে যে এরকম ভাবে দালাল বলা হচ্ছে তাদের চ্যানেলের মাধ্যমে, সেটা নিয়ে কি বলবেন? এখন দেখুন দালাল বলাটা হচ্ছে স্বাভাবিক হয়ে গেছে। এখন বেকার ছেলেরা রুজি রোজগারের জন্য যে কারবার করছে, এদের তো আর সেই লাইসেন্সওয়ালা নয়, আর এদের কোনো সরকারি এও নেই, স্বীকৃতিও নেই, যার জন্য যার যা মুখে আসে বলে। দালাল কিন্তু দেখা যাবে যে একটা সময় এই আলু ব্যাপারীরাই কৃষকের বন্ধু। আজকে ধরুন 800 টাকা আলুর দাম, 900 টাকা আলুর দাম, কৃষকের কাছ থেকে কারা কিনছে? সরকার কিনছে, যারা দালাল বলেছে তারা কিনছে, কিন্তু এই ব্যাপারীরাই কিনছে 2 পয়সা মুনাফার জন্যে। তারাও যাতে স্টোরে পায়, যারা আজকে দালাল, যারা আজকে মানে চোরাচালানকারী বলছে, তারা দায়িত্ব নিক না যে 800 টাকার আলুটা রেডি করতে কত হবে, 20 টাকা প্যাকেটে লাভ দিলে তারা ক টাকা দাম হবে, তারা তাই স্বয়ং মূল্যটা ঘোষণা করুক, তাহলেই তারা আমরা বেশি খুশি হব। তো দর্শক বন্ধু, হিমালয়ানি আলুর পর এখন আমরা দেখতে চলেছি চন্দ্রমুখী আলু। দেখতে পাচ্ছি কুমরুল কোটালপুর এলাকার, মানে পশ্চিমবঙ্গের সেই কুমরুল, যেই কুমরুলের ওপর ভরসা করে কিন্তু বিভিন্ন মানুষ আলুর বাজার দেখতে থাকে। তো দাদা, এটা ডাম্প করে রাখা হয়েছিল এত? হ্যাঁ, এটা গাদা দিয়ে রাখা হয়েছিল। তো এখন এটা মানে কি করা হচ্ছে? নিয়ে যাওয়া এটা এখন বাছাই করে মানে কোল্ড স্টোরেজে যাবে, ফুডে নয়, স্টোরে যাবে, স্টোরে যাবে, ফুডে নয় স্টোরে যাবে, স্টোরে যাবে। তো এই যে ধরুন যে ডাম্পগুলো করা রয়েছিল, এগুলো সব কি মানে এখন ভাঙিয়ে রাখা হবে স্টোরে, না ওই টাইম ওয়েস্ট? না, কিছু স্টোরে যাবে, কিছু এখনো থাকবে স্টোর বন্ধ করার পর, যেগুলো ফুডে যায় কলকাতায় তখন যাবে। আচ্ছা, সব রকমই চলে। দাম বললেন ওই এটা আজকে চন্দ্রমুখী দাম হচ্ছে 900 টাকা, 50 কিলো আলুর দাম 50 কিলো আলুর দাম হচ্ছে 900 টাকা। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে কুমরুল এলাকায় এখন মোটামুটি স্টোর কটা স্টোরে লোড হচ্ছে এবছর? এই বছর 6টা স্টোর, আমাদের 6টা স্টোর কুমরুল মোকামে 6টা স্টোরে লোড হয়েছে। দহলনিয়া, দামাল, নিতাই, বলরাম, নারায়ণপুর, আদ্যাশক্তি। আচ্ছা, আজকের দিন পর্যন্ত, মানে আজকে হচ্ছে আপনার 13ই মার্চ, আজকের দিন পর্যন্ত মোটামুটি কত প্যাকেট আলু এই 6টা স্টোরে লোড হয়েছে বলে মনে হচ্ছে? এই 6টা স্টোরে 30 থেকে 40% লোড হবে। 30 থেকে 40% আলু হ্যাঁ, হয়ে গেছে, লোড মানে চলছে আর কি। চলছে। কতটা হবে বলে মনে হচ্ছে? যা এখন আশা করা যাচ্ছে না। জ্যাঠো আলুগুলো ভালো হয়েছে, নাবি আলুগুলো অনেক কম হয়েছে। এখন নাবি আলুগুলো সবে ভাঙা শুরু হয়েছে। 2.5 থেকে নামি আলু মোটামুটি কত পার্সেন্ট? আমাদের এখানে নাবি আলু মোটামুটি 10 থেকে 15% চাষ আছে। সেই আলুগুলো সবে খোলা হচ্ছে, কারো 2খানা, কারো 2.5খানা আলু হচ্ছে। ধরুন 13 তারিখ, 13 তারিখ, এখনো 5-7 দিন পর থেকে সেগুলো পরিষ্কার বোঝা যাবে কতটা আলু হবে। 5 থেকে 7 দিন পর। 5 থেকে 7 দিন পর। যে টোটাল যে ব্লক রয়েছে তার কি খবর রয়েছে? টোটাল মানে কুমরুল সহ যে ধনেখালি ব্লকে একই রিপোর্ট আছে। সমস্ত জায়গায় যেগুলো জ্যাঠো আলু সেগুলো 5খানা করে হয়েছে, নাবি আলুগুলো ফলন কম হয়েছে। আচ্ছা ফলন কম হওয়ার জন্য মার্কেটটা এত গরম আছে। আচ্ছা, ঠিক আছে। তো ধনেখালি ব্লকের টোটাল যা আগের বছর লোড হয়েছিল কত প্যাকেট আনুমানিক কম হতে পারে বলে মনে হচ্ছে, বা যা ক্যাপাসিটি তার কত প্যাকেট কম হতে পারে বলে মনে হচ্ছে? গতবারে দেখুন না, আমাদের ধনেখালি ব্লক বোধহয় 80 থেকে 85% লোড হয়েছিল। এবারে তো মনে হচ্ছে 65 থেকে 70 যাবে, 80-85-তে যাবে কি এখন এটা আনুমানিক। হয়তো এটা শুনে কেউ আবার খারাপ ভাববে, খারাপ ভাবার কিছু নেই, সবটা কল্পনা। আলু ভেঙে গাদা আছে, আলু কিছু ভাঙা চলছে, কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যাবে না, সবটাই অনুমান। কুমরুল এলাকার হিমাঙ্গিনী, চন্দ্রমুখী এবং জ্যোতি আলুর মাঠের খবর দেখলাম, আলুর স্যাম্পেল দেখলাম। তো এবার চলুন একটু কুমরুল কোটালপুর এলাকার যে হিমঘর আলুর যেটা পরিস্থিতি রয়েছে বর্তমান, সেটা একটু দেখে নিই। এই মুহূর্তে আমরা রয়েছি কুমরুল কোটালপুর এলাকার ডহলনিয়া কোল্ড স্টোরে। যেহেতু আমাদের সঙ্গে একজন কৃষক ভাই তথা আলু ব্যবসায়ী বন্ধু রয়েছেন। নমস্কার দাদা। নমস্কার, নামটা যদি একটু বলে দেন আর পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আমার নাম প্রদীপ অধিকারী। আমি আমাদের এই কুমরুল ইউনিটের জেলা এবং রাজ্য সদস্য। আমি চাষি কাম ব্যবসাদার। আচ্ছা, এবছর চাষ মোটামুটি কতটা পরিমাণ জমিতে করেছেন? চাষ আমার আছে বিঘে 12-13 মতো চাষ আছে। 12-13 বিঘার মতো রয়েছে। তো দেখুন, আপনারা চাষ করেন, চাষের পাশাপাশি ধরুন এই স্টোরেতে আলু স্টক করছেন, বা আপনার মতো যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন তারাও আজকে এখন কিন্তু আলুটা স্টোরে রাখছে। হ্যাঁ, তো ধরুন এখন তো চাষি একটা মোটামুটি দাম পাচ্ছে, কিন্তু আপনার মতো যে ব্যবসায়ীরা চড়া দামে আলুটা লোড করছে, তারা যাতে আগামী দিনে আলুর একটা ভালো দাম পায়,
তার জন্য কি করণীয় বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো একটা মানে আশা বা অনুমান নির্ভর ব্যবসা। আলু এখন রাখা হচ্ছে, একটা পার্সেন্টেজ লোড হবে এবং আমাদের রাজ্যের একটা পার্সেন্টেজ আলু লাগে এবং কিছু আলু বাইরে যায়, যেটা আমরা অন্য রাজ্যে যে চাহিদা থাকে সে অনুযায়ী যায়। এবার একটা মুশকিল হচ্ছে কি, যাই হোক এবছর হয়তো কিছু সম্ভাবনা দেখা দিচ্ছে বলে আমরা অনুমান করছি, যার জন্যই বাজারটা গরম। অনেক দিন পর চাষি পয়সা পাচ্ছে, এটাও একটা খুব ভালো লক্ষণ। এবং চাষি পরিবারের সন্তান হিসাবে আমি চাইব যে আলুর দাম ভালো হোক এবং আগামীতে যখন আনলোডিংয়ের সময়তে যে চাষিদের একটা দেখা যায় অতিরিক্ত লাভ করার প্রবণতা, সেখানে চাষির আলুটা অনেক সময় এক্সেস হয়ে যায়। চাষি বা ব্যবসাদার যারা আলুটা সংরক্ষণ করছেন তারা নির্দিষ্ট লাভ আসলেই আলু কিছু কিছু করে নিকাশি করতে হবে, কারণ একটা নির্দিষ্ট সময় জুড়ে আপনাদের আলুটা আমরা নিকাশি করার সময় পাবো। একটা শর্ট টাইম আছে, তো 9 মাস ধরে একটা সময় পাই। কারণ বেশি হোল্ড হলে তখন পার্সেন্টেজ একটা যে কষা হয়, দেখা যায় হয়তো আলুটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেটা আবার মার্কেটে একটা এফেক্ট পড়ে। মানে ওভারঅল বলতে চাইছেন যে আলুটা প্রথম থেকে নিকাশি করার দিকে প্রত্যেকের মন দেওয়া দরকার, যেমন দামে থাক না কেন, কারণ দামটা নিকাশি করতে হবে। একদমই। তো আর সরকারকে কি ভাবাবেন দাদা এই বিষয় নিয়ে, আলুর বিষয় নিয়ে? সরকারকে ভাবানো বলতে কি, প্রত্যেকবার যখন দাম বৃদ্ধি পায় সবাই একটা ভাবে যে সরকার হয়তো মার্কেটে নামবে, দাম হয়তো সেরকম বৃদ্ধি পেতে দেবে না। এবং কৃষক পরিবারের সন্তান হিসাবে আমরা চাই জিনিসপত্র যেভাবে খরচ বেড়ে গেছে, কৃষিজ পণ্যর যে উৎপাদন ব্যয়টা যেমন বেড়েছে, সে আগের মতো একই দামে প্রোডাকশান কস্টে আলুটা তো তৈরি হচ্ছে না। সুতরাং দাম বৃদ্ধি পাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা কথা, সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই। সরকারকে আমরা একটা বার্তা দিতে চাই এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কিছু সহকর্মী থেকে সবাইকে একটা বার্তা দিতে চাই। সরকারের কাজ দুদিকেই ভারসাম্য রাখা, চাষি যেমন দাম পাবে, স্টকিল যেমন দাম পাবে এবং যারা মানে গ্রাহক বা চাষি যারা আলুটা খাবে তারাও যাতে কম দামে আলু খায়, সেটা সরকার চেষ্টা করবে, কিন্তু সেটা একটা সিস্টেমিক পদ্ধতিতে হোক। একটা কথা বলি, আমরা কৃষক পরিবারের সন্তান হিসাবে বলছি, যেমন ধরুন আমাদেরও খুব শখ স্বাদ আছে, তো যখন ইলিশ মাছ ওঠে আমাদের ইলিশ মাছ খাবার শখ থাকে, বাজারে যাই দেখি 1000-1500 টাকা কেজি ইলিশ মাছ, আমরা ঘুরে ঘুরে এসে পালিয়ে আসি, তখন আমাদের কাছে পকেটে টাকা থাকে না। কিন্তু যখন সেই ইলিশ মাছটা 500 টাকা কেজি হয়, 400 গ্রাম সাইজের ছোটো মাছ, 200 টাকা দিয়ে 400 গ্রাম সাইজের ইলিশ মাছটা এনে আমরা খাই, তখন কিন্তু এই বেশি দামের ইলিশ মাছটা আমরা খেতে পাচ্ছি না, কম দামে যেহেতু খেয়ে আমরা সেই সময়তে মেকআপ করি। একটা কথা মনে রাখা দরকার আছে, আমাদের এই হুগলি জেলা এবং বর্ধমান এলাকার যে ডালা কোয়ালিটির আলু, তার তো কিন্তু 3টে গ্রেডিং হয়। একটা ভালো 1 নম্বর, যেটা নিয়ে সরকারের মাথা ব্যথার কারণ হয়, তারপর দ্বিতীয় হচ্ছে কাঠপিস এবং তৃতীয় হচ্ছে মাঝারি, 3টে গ্রেডিং হয়। প্রথমটা অবশ্যই বড় লোকরা খায় এবং গরিব মানুষের জন্য কিন্তু থাকে বাজারে, একটা হচ্ছে কাঠপিস, একটা ধরুন মানে 22 টাকা কি 25 টাকা কেজি বিক্রি হয়, তখন এই মাঝারি বা কাঠপিসের দাম কিন্তু মাত্র 10 টাকা 12 টাকা থাকে। তাই প্রান্তিক বা গরিব যারা মানুষ আছে তারা মনে করলেই কিন্তু আলু দুটো খেতে পারেন। কিন্তু সরকারের কাছে একটা এমন বার্তা যায় যে আমরা টোটাল একটা কৃত্রিম ক্রাইসিস করে আলুর দাম বাড়িয়ে দিচ্ছি যাতে গরিব মানুষ খেতে পায় না। ঘটনাটা কিন্তু এরকম নয়। আলু যে আমাদের ডালা কোয়ালিটি আলু, বারবার বলছে 3টে গ্রেডিং হয়, একটা টপ, সেইটা অবশ্যই ভালো মানে অবস্থাপন লোকেরা খায়। তারপর গরিবদের কথা চিন্তা করেই বা আলুর গ্রেডিং করতে যে দুটো আলুর ভাগ থাকে, সেই হিসেবে মাঝারি বা দাগি যে দুটো আলুর দাম কম থাকে, গরিব মানুষটা অনায়াসে সে আলুটা খেতে পায়। কিন্তু যখনই সরকার কাছে দাম বৃদ্ধির একটা রটনা চলে যায়, সব সরকার যখন মাঠে নামেন ভাবেন হয়তো সবাই বেশি দামে বিক্রি হচ্ছে, ঘটনাটা ঠিক সেটা নয়। প্রত্যেকের কথা চিন্তা করেই কিন্তু আলুর দামটা নির্ধারণ করা থাকে। আর দিনের পর দিন আগে একটা যে প্রোডাকশান কস্ট ছিল, আগে যে সারের দাম, আগে যে লেবারের দাম, আগে যে ট্রাক্টরের খরচ, আগের যে জল খরচা যা ছিল, সর্বোপরি প্রকৃতির সঙ্গে যে লড়াই চাষিকে লড়তে হয়, আজকে যখন সরকারি মানে নিষেধাজ্ঞা জারি হয় যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, বাড়ির বাইরে কেউ বেরোবেন না, তখন কিন্তু চাষি এই বজ্রপাতের জীবনে ঝুঁকি তুচ্ছ করে কোদাল নিয়ে বেরোয়, জমিতে জলটা কাটিয়ে সে তার ফসলটাকে রক্ষা করার জন্য চাষিকে যেতে বাধ্য হতে হয়। সুতরাং জীবনের ঝুঁকি নিয়ে চাষি যখন একটা ফসলকে ফলায়, সেই চাষিকে দিকটাও যাতে ন্যায্য মূল্য পায়, কারণ কোনো বছর আলুতে লাভ হয়, কোনো বছর লাভ হয় না, এটা কিন্তু প্রত্যেকেই জানে। এবং এর ওপর নির্ভর করে চাষিদের সংসারটা চলে, তার ছেলেমেয়ের পড়াশোনা থেকে, ডাক্তারি থেকে, মেয়ের বিয়ে দেওয়া থেকে সব কিছু নির্ভর করে। তাই সুতরাং সব কিছু জিনিসটা একটা সামঞ্জস্য মধ্যে থাকাটা ভালো। দরকার হলে আমাদের একটা পরামর্শ সরকারের কাছে, সরকার দরকার হলে কিছু % আলু স্টোরে সংরক্ষণ করুক, কিছু হোল্ড করে রাখুক। যদি মার্কেটটা মনে হয়
যে খুব বাড়বে, সেটা তখন সেই সময় সরকার কিছু কেমন গরিব মানুষের চিন্তা করে কিছু আলু দিক। কারণ আলুটা বাইরে না গেলে শুধুমাত্র খেয়ে তো আলুটা শেষ হয় না, আলুটা বাইরে অন্য রাজ্যে যাক, বাইরের রাজ্যে ডিম্যান্ড হোক, এইটা আমরা আশা করি। এবং এটা আমরা ইন্ডিয়ান পটেটো অ্যাপের মাধ্যমে সরকারের কাছে বার্তা দিতে চাই, যাতে আগামীতে চাষি কৃষক সমাজ বেঁচে থাকে, তার ব্যবস্থা যেন আমাদের সরকার বাহাদুর করেন। নমস্কার কাকু, হ্যাঁ, কি নাম আপনার? জয়ন্ত সিংহ রায়, আচ্ছা, এই যে আলুটা যেটা আজকে তোলা হচ্ছে এটা কি হেমাঙ্গিনী না জ্যোতি? হেমাঙ্গিনী। হিমাঙ্গিনী আলু। আচ্ছা, মোটামুটি কেমন ফলন হচ্ছে কাকু বিঘাতে বা কাটাতে? বিঘাতে ওই 3.5-4, সরি, মানে কাটাতে? কাটাতে? কাটাতে। কাটাতে 3.5-4 প্যাকেট করে হচ্ছে, মানে ওই বিঘাতে অ্যাপ্রক্স 80 নাকি? এটা বৃষ্টির আগে লাগানো হয়েছিল না বৃষ্টির পরে? এটা বৃষ্টির পরে। বৃষ্টির পরে। মোটামুটি ধরুন এখন যে পরিমাণ ধরুন দামটা পাচ্ছেন আগে, কিরকম কি দাম পাচ্ছেন জানা আছে না এখনো? চাষি মানে ব্যবসায়ী বলেনি? আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড। ধরুন মোটামুটি এখন তো বাজারটা শোনা যাচ্ছে ভালো রয়েছে, তো তুলনামূলক কি বুঝতে পারছেন? মানে আলু কি ছাড়ছেন না রেখেই দেবেন স্টোরে? এই বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিচ্ছেন। তো মানে টোটাল কতটা জমিতে এবছর আলু লাগিয়েছিলেন আপনি? কত রে? টোটাল বিঘে 20 বিঘা। এদিকে সরে আসুন। মোটামুটি কতটা জ্যোতি লাগিয়েছিলেন বা হিমাঙ্গিনী চন্দ্রমুখী মিলিয়ে আপনার অ্যাপ্রক্স? হাফ 10 10 বিঘা জ্যোতি আর 10 বিঘা চন্দ্রমুখী আর হিমাঙ্গিনীটা কিছুটা? এইটাই। আচ্ছা, 10 বিঘা জ্যোতি নয়, জ্যোতি না, চন্দ্রমুখী আর হিমাঙ্গিনী। তো মোটামুটি তুলনামূলক দাম তো পাচ্ছেন না, সঠিক তো দাম পাচ্ছেন না, এত কষ্ট করে যে চাষ অন্য করেছেন। বছরের থেকে এবছরের তো দামটা ভালোই, তুলনামূলক একটু ভালো ভালো আছে। ভালো। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের কুমরুল কোটালপুর আলু ব্যবসায়ী সমিতির যারা সদস্য রয়েছেন বা এই মাঠে যারা চাষি রয়েছেন প্রত্যেককে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই যে কুমরুল এলাকার যে আলু চাষ বা আলুর যে গ্রাউন্ড রিপোর্টটা আমাদেরকে জানানোর জন্য এবং আপনাদের এলাকার আলুর সঠিক তথ্যটা আমাদের চ্যানেলের মাধ্যমে ধরার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। ধন্যবাদ ইন্ডিয়ান পটেটো অ্যাপসকে এত সুন্দর চাষিদের বাড়ি বা মাঠে মাঠে ঘুরে ঘুরে রিপোর্ট করার জন্যে। আমরাও কুমরুল কোটালপুর আলু ব্যবসায়ী পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এই ধরনের সঠিক তথ্য বা খবর আপনারা সম্প্রচার করুন এবং চাষিদের বা ব্যাপারীদের দুর্দশার কথা আপনারা সরকার বাহাদুরের কাছে পৌঁছে দিন, যাতে ব্যাপারী বা কৃষক প্রত্যেকেই বাঁচতে পারে। কারণ এই ধরনের খবর তো আমাদের পক্ষে সম্ভব নয়, তাদের কাছে পৌঁছানো একমাত্র ইলেকট্রনিক্স মিডিয়াই পারে এই খবরগুলো সরকারের কাছে পৌঁছাতে। দেখুন, এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারাতেই স্মার্টফোন আছে, তারা নিশ্চয়ই আমাদের নিউজও দেখে। আমি তো দেখতে একদিন না একদিন ভাববে, দুঃখের কথা ভাববে। যদি ভাবে আশায় মরে চাষা। আমি যখনই ইন্টারভিউ নিয়েছি, সেটা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সায়ন্তিকা ব্যানার্জি, প্রত্যেকের ফোনেতেই আমি নিজে সাবস্ক্রাইব করে দিয়েছি তাদের চ্যানেল, যে ম্যাডাম বা স্যার এই চ্যানেলটা দেখবেন। কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, আপনারা মানে সাধারণ মানুষের কথা মানে পার্লামেন্টে গিয়ে তুলে ধরেন, কোনো রাজনৈতিক দল হিসেবে। জনপ্রতিনিধি বলতে তো সেটাই বোঝায় যে জনগণের দুর্দশার কথা সরকারের কাছে ভাবানো, তার একটা প্রতিকার করা, তার জন্যই তো জনপ্রতিনিধি। তো আমরা চেষ্টা করি সব সময় যে সঠিকটা তুলে দেয়া। তো তারা যদি এইটা আরো নিয়ে এটাকে নিয়ে কথা বলে, আজকে এই যে চাষিরা তুলনামূলক একটা দাম পাচ্ছে, কিন্তু এই যে আপনারা বা ব্যবসায়ীরা বা যাদের জন্য পাচ্ছে, আজকে ধরুন এই বেকার ছেলেরা এই আলুগুলো দামে কিনে কোল্ডস্টোর জাত করছে, তারাও 2 পয়সা পাওয়ার জন্য, তাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, তারা যাতে এই যে প্রতি বছর ক্ষতির মুখে পড়ছে যাতে না পড়ে, তারাও যেন বাঁচে, শিল্পটাও যেন বাঁচে, কৃষকও যেন বাঁচে। এর থেকে আর কি বলার আছে? সকলেই বাঁচুক, সকলেই ভালো থাকুক। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষির ওপর নির্ভর করে 70% মানুষ। কৃষক বাঁচলে সবাই বাঁচবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।